দোষীদের শাস্তির দাবিতে দৃঢ় মীনাক্ষী সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে তদন্তে সহযোগিতায়। আরজি করের ঘটনায় নির্যাতিতার ন্যায়ের দাবিতে বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন। আরজি করের ঘটনার নির্যাতিতার ন্যায়ের দাবিতে বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছিলেন। দোষীদের শাস্তির দাবিতে তার আন্দোলন তীব্র থেকে দিন দিন তীব্রতর হচ্ছে। তলব পেয়ে বৃহস্পতিবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সকাল 9টায় হাজির হয়েছিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানান, আরজি করের ঘটনায় তিনি সহযোগিতা করতে এসেছেন। এই মাত্র পাওয়া খবর থেকে জানা যাচ্ছে তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন। আসুন দেখে নেব তিনি কি বলতে চাইছেন। আরজি করের ঘটনার নির্যাতিতার ন্যায়ের দাবিতে বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছিলেন। দোষীদের শাস্তির দাবিতে তার আন্দোলন তীব্র থেকে দিন দিন তীব্রতর হচ্ছে। তলব পেয়ে বৃহস্পতিবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সকাল 9টায় হাজির হয়েছিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানান, আরজি করের ঘটনায় তিনি সহযোগিতা করতে এসেছেন। এই মাত্র পাওয়া খবর থেকে জানা যাচ্ছে তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন। আসুন দেখে নেব তিনি কি বলতে চাইছেন। আরজি কর ঘটনায় তদন্তে সাহায্য করার জন্য ডেকেছেন। যাই ভেতরে দেখি, যাই ভেতরে। তদন্তে সাহায্য করার জন্য নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে লড়াই চলছে। যাতে নির্যাতিতা দোষীরা তাড়াতাড়ি শাস্তি পায় তার জন্যই এসেছি। যা বলবেন। যেদিন দেহ বার করা হচ্ছিল আপনারা বিক্ষোভ দেখিয়েছিলেন। আমি ঠিকই ছিলাম, আমাকে ওখান দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। কি বলবেন, মানে সেদিন কিভাবে হচ্ছিল? যেটা দেখেছেন সেটাই, পুলিশ জোর করে বের করছিল আর আমরা গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সাথে 2 মিনিট কথা বলতে চেয়েছি। সেটাও ভিডিও ফুটেজে আছে, সে নিয়েও আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা চাই নির্যাতিতা দোষীরা শাস্তি পাক, আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না। আপনার কাছে কবে ফোন গিয়েছিল? ডাকা হয়েছিল কবে? আপনাকে কবে ফোন গিয়েছিল? হ্যাঁ বলো তো। যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন, সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব এবং নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে। 14 তারিখের ঘটনায় কলকাতা পুলিশ আপনাকে তলব করেছিল এবং রেখে পাঠানো হয়েছিল। কলকাতা পুলিশ আপনাকে রেখে পাঠিয়েছিল। কলকাতা পুলিশের কথা কলকাতা পুলিশকে বলে চলে এসেছে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।